যাদের টাকা আছে কিন্তু টাকাগুলো কোনো পণ্য বা সেবা খাতে বিনিয়োগ করতে পারছেন না অথবা সুযোগও হচ্ছে না, তারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। 2025 সালে 15ই জানুয়ারি সঞ্চয়পত্রের একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আজকের ভিডিওতে তা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সঞ্চয়পত্রের নতুন প্রজ্ঞাপনে নতুন বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার কত থাকছে? 3 বছর মেয়াদি 3 মাস অন্তর মুনাফার সঞ্চয়পত্রের ক্ষেত্রে নতুন মুনাফা রেট 12.30%, যা আগে ছিল 11.04%। 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে নতুন মুনাফা রেট 12.55%, যা আগে ছিল 11.76%। পারিবারিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত নতুন মুনাফার হার 12.50%। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য থাকছে 12.37%, যা আগে ছিল 11.52%। 3 বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য থাকছে 12.30% মুনাফা, আর এর বেশি বিনিয়োগকারীদের জন্য থাকছে 12.25% মুনাফা। মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে এই ছকে বর্ণিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্য হইবে। এবারে একটু দেখে নেই বিদ্যমান সঞ্চয়পত্রে মুনাফার হার কত করা হলো এবং আপনারা প্রতি লাখে কত টাকা করে পেতে পারেন। আপনি যদি 1 লাখ টাকা 5 বছরের জন্য পারিবারিক সঞ্চয়পত্রে রাখেন, তাহলে প্রতি মাসে 989.58 টাকা পাবেন। একক নামে সর্বমোট বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত একই রেট থাকবে। অর্থাৎ আপনি 5 লাখ টাকা রাখলে পাবেন 989.58 গুণ 5, 4947.9 টাকা। একক নামে 7.5 লাখ টাকা পর্যন্ত রাখলে 1 লাখ টাকায় প্রতি মাসে 937.50 টাকা করে মুনাফা পাবেন। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগে 1 লাখ টাকায় প্রতি মাসে পাবেন 927.75 টাকা করে। পারিবারিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন। আপনি যদি 1 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে 3 বছরের জন্য রাখেন, তাহলে প্রতি 3 মাসে 2,921.25 টাকা পাবেন। একক নামে 5 লাখ টাকা পর্যন্ত একই রেট থাকবে। 7.5 লাখ টাকা পর্যন্ত প্রতি 3 মাসে 2,767.50 টাকা করে মুনাফা পাবেন। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে প্রতি 3 মাসে 2,756.25 টাকা করে মুনাফা পাবেন। একক নামে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। আপনি যদি 1 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে 5 বছরের জন্য রাখেন, তাহলে প্রতি মাসে 1045.83 টাকা করে মুনাফা পাবেন। 5 লাখ টাকা পর্যন্ত একই রেট থাকবে। একক নামে 7.5 লাখ টাকার পর্যন্ত প্রতি লাখে 1 মাসে 941.25 টাকা করে পাবেন। একক নামে 7.5 লাখ টাকার বেশি রাখলে প্রতি লাখে মাসে 927.75 টাকা করে মুনাফা পাবেন। এক্ষেত্রে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। আপনি যদি 1 লাখ টাকা 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে 5 বছরের জন্য রাখেন, তাহলে মেয়াদ শেষে প্রতি লাখে 58,900 টাকা করে পাবেন। 5 লাখ টাকা পর্যন্ত একই রেট থাকবে।
একক নামে 7.5 লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে মেয়াদ শেষে আপনি পাবেন 55,800 টাকা। 7.5 লাখ টাকার বেশি রাখলে প্রতি লাখে মেয়াদ শেষে পাবেন 55,665 টাকা। এক্ষেত্রে একক নামে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। এবারে প্রশ্ন জাগতে পারে, আমার তো আগেই সঞ্চয়পত্র ক্রয় করা আছে, এখন কি আমি নতুন প্রজ্ঞাপনের মুনাফার হার অনুযায়ী মুনাফা পাবো কিনা? না, 1 জানুয়ারি 2025-এর আগে যাদের সঞ্চয়পত্র করা আছে তারা আগের রেটেই মুনাফা পাবেন, বর্তমান নতুন প্রজ্ঞাপন অনুযায়ী মুনাফা পাবেন না। এবারে হয়তোবা আপনি জানতে চাইতে পারেন, সঞ্চয়পত্র ভেঙে কি নতুন করে করলে কতটুকু লাভবান হব অথবা করব কিনা। যেহেতু বর্তমানে মুনাফার হার একটু বেশি, সেহেতু আপনি নতুন করে করতে চাইতেই পারেন। তবে সঞ্চয়পত্র ভেঙে নতুন করে করলে লাভবান হবেন কিনা তা নির্ভর করে আপনি কোন সময়ে সঞ্চয়পত্রটি ভাঙছেন তার উপরে। অসময়ে ভাঙলে আপনার লস হতে পারে। যত বছর পর সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন তত বছরের জন্য নির্ধারিত হারে মুনাফা দেয়া হবে, তবে এর আগে অতিরিক্ত হারে যে মুনাফা পেয়েছেন তা আসল টাকা থেকে কেটে নেওয়া হবে। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় সঞ্চয়পত্র ভেঙে নতুন করে আবার যদি করেন তাতে তেমন কোনো লাভ হবে না, বরঞ্চ লস হওয়ার সম্ভাবনা আছে। সঞ্চয়পত্রের নতুন এই প্রজ্ঞাপনটি 6 মাস পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত। এই 6 মাসের মধ্যে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে তারাই শুধু নতুন প্রজ্ঞাপনের মুনাফার হার অনুযায়ী মুনাফা প্রাপ্য হইবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সঞ্চয়পত্র সম্পর্কে অন্য যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।